ব্রাজিলের প্রেসিডেন্ট সাহেব বললেন এই ভ্যাকসিন দেওয়ার পরে নারীরা পুরুষের মতো দাড়ি গোফওয়ালা হয়ে যাচ্ছে, আবার পুরুষরা নারী কণ্ঠে নারীর মতো হয়ে যাচ্ছে। কাজ করলে হয়, দুইটাই তো এক নাকি? শাহ ওলিউল্লাহ যখন জামিয়া কাসেমিয়া পড়ে তখন ছোট বাচ্চা, এখন তো অনেক বড় আলহামদুলিল্লাহ। অনেক সময় বাপের থেকে পুতেরা লম্বা হয় বেশি, বড় হয় বেশি নাকি? নিয়ম আছে না নাই? আল্লাহ তাআলা শাহ ওলিউল্লাহকে আরো বেশি ইলম দান করেন এবং ইলমকে জীবনে বাস্তবে রূপান্তরিত করার তৌফিক দান করেন। আমরা যেদিন থাকবো না পৃথিবীতে, সেদিন আমাদের স্মৃতি হয়ে সে তার নিজস্ব জগৎ রচনা করুক, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। আসলে ওস্তাদ আর শাগরিদ এটাই হলো আম্বিয়া কেরাম এবং তাদের উম্মার মূল পরিচয়। ইন্নামা বুইসতু মুআল্লিমা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কেবলই একজন মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছি, শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। কি হিসেবে? শিক্ষক, মুআল্লিম। পৃথিবীতে শিক্ষকের চেয়ে উচ্চ মর্যাদা আর কারো নাই। লা আশরাফা ওয়ালা আজাল্লা মিনাল্লাযী ইয়াবনি ওয়া ইউনশিউ আনফুসান ওয়া উকুলা। পৃথিবীতে ওই মানুষটির চেয়ে অধিক অভিজাত, সম্মানিত এবং মহান আর কে হতে পারে, যে প্রজন্মের জাতির ভবিষ্যৎ কর্ণধারদের মনটাকে সাজিয়ে দেয়, গড়ে দেয়, উকুলা তার বিবেকটাকে নির্মাণ করে দেয়। ওস্তাদদের কাজ হলো দুটো জিনিস, একটা হলো হৃদয়টা, মনটা গড়ে দেয়া, আর বিবেকটা নির্মাণ করে দেয়া। সাহাবায়ে কেরাম কোথাও গেলে তৎকালীন বিশ্বের মানুষ চিনত হাজা তিলমিজ ও মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র। আল্লাহু আকবার। এক একজন সাহাবীর জীবন কর্ম, জীবন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এক একজন তার সহচর, তার সাহাবী, তার ছাত্র। সাহাবীদের হাতে তৈরি হয়েছিলেন তাবেঈনগণ, তারা সাহাবীদের জীবন্ত নমুনা ছিলেন। তাদের হাতে তৈরি হয়েছেন তাবেঈ, তারা তাবেঈনদের জীবন্ত নমুনা ছিলেন। ওস্তাদ ছাড়া এই জাতি নির্মাণ হয় না, হয়নি, হবে না। বর্তমান প্লাস্টিকের যুগে এই যে প্লাস্টিক, অনেক ভাইয়েরা, বন্ধুরা ফেসবুকে, ইউটিউবে সার্চ মেরে অনেক বইপত্র ডাউনলোড করে স্টাডি করে করে স্কলার হয়ে যান। কোনো ওস্তাদ নেই, মুআল্লিম নেই, এই প্লাস্টিকের যন্ত্রটাই শুধু ওস্তাদ। এটা ভুল, এটা অশুদ্ধ, এটা ঠিক নয়। এই প্লাস্টিক থেকে আপনি জ্ঞান নিয়ে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হওয়ার বা ওই আলেম ওলামা হওয়ার, যে আলেম ওলামাকে তিনি ওয়ারাসাতুল আম্বিয়া বলে গেছেন, সেই আলেম ওলামার কাতারভুক্ত হওয়া, শুধু এখানে স্টাডি করে কোনো ওস্তাদের শরণাপন্ন না হয়ে এটা সম্ভব না। ওস্তাদ লাগবেই। আজকে মুসলিমদের মধ্যে এত বিরোধ, বিবাদ, বিসংবাদ কেন? এর বড় একটা কারণ হলো উস্তাদবিহীন অজস্র স্কলার। যিনি একটু স্টাডি করতে পারেন, একটু শিখতে পারেন, তিনি হয়তো মনে মনে ভাবেন আমি তো অনেক কিছু জেনে ফেলেছি, আর হুজুরের কি দরকার, খতিব সাহেবের কাছে যাওয়ার কি দরকার, ইমাম সাহেবের কি দরকার, মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির হাদিস তাফসীরের উস্তাদদের আর কি দরকার, আমি নিজেই তো কিতাবের নাম, তার পৃষ্ঠা নাম্বার এবং হাদিসের নাম্বার সবকিছু আমার হাতের মুঠোয়, এখন আর উস্তাদের দরকার নাই। এমন একটা প্রবণতা আমাদের যুগে আছে কিনা? এইটা বড় একটা বিপর্যয়। উস্তাদ ছাড়া আলেম হতে পারে না। সহিহ বুখারীতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম বা জ্ঞান এটা নিতে হবে উস্তাদ থেকে শেখার মাধ্যমে, উস্তাদ থেকে শেখার মাধ্যমে। শাহ ওলিউল্লাহ এতক্ষণ ওয়াজ করেছে, অবশ্যই এটা উস্তাদদের সিনা থেকে নিয়েছে, ঠিক নয় কি? উস্তাদদের সিনা থেকে নেয়ার পরে বই স্টাডি করলে সেটাতে বরকত হয়। উস্তাদ মাইনাস করে শুধু বই পড়ে কেউ ইসলাম ফলো করতে পারে না। যদি উস্তাদবিহীন ইসলাম হতো তাহলে আসমান থেকে শত শত কোটি কোরআন লিখে আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করে দিতেন, আর বলতেন তোমরা এক কপি নাও আর পড়ে বুঝে আমল করো, ঠিক না? কিন্তু আল্লাহ কি করলেন? নবীর জন্য বিনা ওস্তাদে ছাড়েন নাই, নবীকেও ওস্তাদ ছাড়া ছাড়েন নাই। কতটা ফরজ, গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আল্লামাহু শাদীদুল কুওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনের তালিম দিয়েছেন এমন একজন উস্তাদ, শাদীদুল কুওয়া, যার শক্তি অত্যন্ত কঠিন। পাখা মেললে 600 পাখা। এই উস্তাদকে জিবরাইল আমিন আলাইহিস সালাম, কোরআনের উস্তাদ। পাখা মেললে লাহু সিত্তু মিআতি জানা, 600 পাখা ঝাপটালে ইয়াতাহাদ্দারু মিনহুল ইয়াকুতু ওয়াল মারজান, ডানাগুলো ঝাপটালে মণিমুক্তা ঝরে। কাদ সাদ্দাল উফুক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় একদিন জিবরাইল আমিনকে দেখলেন 600 পাখা বিস্তার করেছেন, গোটা আকাশের সেই দিগন্ত আর দেখা যায় না, আসমান দেখা যায় না। আল্লামাহু শাদীদুল কুওয়া, কোরআনের উস্তাদ পাওয়ারফুল হইতে হয়। কোরআন যেমন পাওয়ারি, তার শিক্ষকও কি হইতে হয়? পাওয়ারফুল হইতে হয়। এই পাওয়ার হৃদয়ে থাকে। বডি হ্যাংলা হতে পারে, কিন্তু হৃদয়ের পাওয়ার 10 কাফেরের সমান, 10 মর্দা। আল্লাহু আকবার। কোরআন ওয়ালাদের সাথে লাগলে পারা যায় না, এই জন্য, কারণ হার্টের মধ্যে বিরাট পাওয়ার। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ তাআলা সূরা আল আনফালে বলেন, তোমরা যদি 20 জন হও তাহলে 200 জনকে পরাস্ত পর্যদস্ত
পরাজিত করতে পারবে। একজন সমান 10 জন, ঠিক নয় কি? আল্লামাহু শাদীদুল কুওয়া। তাইলে নবীর যেখানে ওস্তাদ লিখেছে, আপনাদের লাগবে কিনা? কার কার ওস্তাদ আছে হাত তোলেন দেখি। আজকে ওস্তাদ মানে কোরআন হাদিসের ওস্তাদ রানিং আছে কার কার? ওস্তাদের সাথে নিয়মিত সম্পর্ক আছে? হ্যাঁ, এই জায়গাটা পীর মুরিদি দিয়া মিসগাইড হয়ে গেছে। জায়গাটা ছিল ছাত্র শিক্ষকের, এটা ছাত্র শিক্ষকের চেতনা থেকে সরে গিয়ে শুধু পীর মুরিদের মধ্যে গিয়ে একটু ঠেকছে। এটা ঠিক হয়নি। আল কাফাতু আনিল কাফা, আত-তাবাকাতু আনিত তাবাকা। এই উম্মাহ প্রত্যেক অগ্রবর্তী জেনারেশন পরবর্তী জেনারেশনের সকলকে তারা শিক্ষা দেবে। অগ্রবর্তী আগের ওয়ালারা সবাই উস্তাদ, পরের ওয়ালারা সবাই ছাত্র। পুরো একটা জেনারেশন আরেকটা জেনারেশন থেকে তাদের সিনা থেকে জ্ঞান নিয়ে তারা মুসলিম হবে, ইসলামের বিদ্বান হবে। এখনো বুঝেন নাই ওস্তাদের মর্ম। ছাত্র জীবনে ওস্তাদের সামনে বসলে চুপচাপ বসে আছি, ওস্তাদও চুপচাপ। কিতাবের কঠিন কঠিন জায়গা সমস্যা সমাধান হয়ে যাচ্ছে, নীরব। বলা বলি ছাড়াই ওস্তাদের হার্ট তো বিকিরণ করে, নূরটা বিকিরণ করে, আলো ফ্লাশ হয়। ওস্তাদের সামনে গেলে আপনার জ্ঞান ডাউনলোড হতে থাকবে আপনার ভিতরে। মোবাইল শেয়ারিটের মতো। মোবাইলে শেয়ারিট আছে না নাই? মোবাইল টু মোবাইল তথ্য যায় কিনা? হাজার হাজার তথ্য যায় কিনা? হার্ট টু হার্ট এর চেয়েও বেশি জ্ঞান যায়। আল্লাহু আকবার। এই জন্য ওস্তাদ লাগে। ইমাম শাফি বলেন 6টি জিনিস ছাড়া তুমি জ্ঞান অর্জন করতে পারবে না। সবাই শুনে রাখেন, সবার বেলায় একই কথা। আখিলান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন। হে আমার ভাই, কশিন কালেও ইলমে দ্বীন তুমি অর্জন করতে সক্ষম হবে না 6টি জিনিস ছাড়া। কয়টি? সাউনাব্বিউকা আন তাফসিলহা বিবায়ানি। আমি তার বিশদ বর্ণনা তোমাকে দেব আমার একটা বয়ানের দ্বারা, তুমি শুনো। 6টি লাগবে। যাকাউন ওয়া হিরসুন ওয়া ইসতিবারুন ওয়া বুলগাতুন ওয়া সুহবাতু উস্তাযিন ওয়া তুলু জামানি। যাকাউন স্মার্টনেস, চালাক চতুর বুদ্ধিমান হতে হবে। কি হতে হবে? বুদ্ধি শুদ্ধিওয়ালা হতে হবে। বোকা টাইপের হলে চলবে না। জ্ঞান কিভাবে নিতে হয় সেই বুদ্ধিটা থাকতে হবে। একবারে না পারিলে দেখো শতবার। স্মার্ট, এখন তো স্মার্ট ফোন পাওয়া যায়, স্মার্ট স্টুডেন্ট খুব কম। কারণ স্মার্টফোন বানানোই হয়েছে শিশুদেরকে গবেট বানাবার জন্য। 2 মিনিট স্মার্টফোন শিশুরা ব্রাউজ করলে 1 ঘন্টা তাদের ব্রেইনটা, আসল ফোনটা যেটা পৃথিবীর সমস্ত স্মার্টফোন একসাথ করলেও একটা মানুষের এই ব্রেইনের সমান হবে না। এত বড় শক্তিশালী কম্পিউটার এই ব্রেইনটা। শিশুরা এটা ব্যবহার করলে 2 মিনিট ব্যবহার করলে 1 ঘন্টা বিশৃঙ্খল হয়ে থাকে। বয়স্করা ব্যবহার করুক, শিশুরা না। যাকাউন, তাহলে মেধা, স্মার্টনেস লাগবে কোরআনের ছাত্র হতে হলে। 2 নম্বর ওয়া হিরসুন, লোভ লাগবে। লোভ,
জ্ঞানের লোভী হইতে হবে। টাকার লোভ যেমন যত পান তত আরো চান, ঠিক না? এই জগতে হয় সেই বেশি ছায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। ওই যে ক্যাসিনোর মালিকরা এক একজন 10,000 কোটি টাকার মালিক, এক লরি টাকার নোট নিয়ে নদীতে ফেলে দিয়েছে পুলিশের ভয়ে। এমন ঘটনা আছে না নাই? ছোট্ট ছোট্ট চোখ, এই চোখের গর্তের, ছোট ছোট গর্তের মধ্যে সারা পৃথিবীর ডলার ইউরো টাকা রাখলেও এই ছোট ছোট চোখের গর্ত দুইটা ভরবে না। ভরবে? আরো চাই, আরো চাই। ঠিক এই লোভটা যেমন ইলমের জ্ঞানের লোভ তেমন হতে হবে। যত শিখবেন আরো চাই, আরো চাই। আমরা যে শিশুকালে যে জ্ঞানের পিছনে ছুটেছি আজ পর্যন্ত, এই যে লাইব্রেরির সাথে সারা দিন পড়ি। আপনাদের এখানে কয়েকজন সাক্ষাৎ করতে গেছে, আমি মাহফিলে গেলে আমার সাক্ষাৎ করতে গিয়ে সবাই অসন্তুষ্ট হয়, কেমন কথা বলি না। আমি এটা নিয়ে থাকি যে আমি যে তোমাকে কিছু দেব, আগে তো আমি নেব নাকি? আগে আমি ছাত্র, আমি জ্ঞানের ছাত্র, আমি এখনো ছাত্র। আমি আসলে কোনো শায়েখ ওস্তাদ যা আপনারা বলেন আমি মনে করি না। আমি আজীবন ছাত্র, 10-12 ঘন্টা এখনো পড়ি আলহামদুলিল্লাহ। হিরস, লোভ থাকতে হয়। এই ইলম তো সালাত, আদ-দিরাসাতু সালাতুন। কোরআন কিতাব পড়া এটা আরেকটা সালাত, আরেকটা নামাজ। সালাতের সমান সওয়াব, বরং নফল সালাতের চেয়ে এটার সওয়াব বেশি। নফল সালাত পড়ার জন্য মসজিদে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, ফেরেশতারা কি পাখা বিছিয়ে দেবে? দেবে না। কিন্তু এই ইলম অন্বেষার জন্য যে মাহফিলে এসেছেন, পথে ঘাটে ফেরেশতারা অবশ্যই নুরানি পাখা বিছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আপনারা মনে করেন দুনিয়ার যারা শিল্পী, আউল বাউল, তাই না, নট নটি, এদের কত প্রটোকল থাকে, কতজনে ওয়েলকাম জানায়। কিন্তু আপনাদেরকে যে ফেরেশতারা ওয়েলকাম জানায়, গার্ড অব অনার দেয়, এটা তো চোখে দেখেন না। তো চোখে না দেখলে কি হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনলে আমাদের এই চোখে আর দেখার কোনো প্রয়োজন আছে? আমরা চোখের দেখাকে যা বিশ্বাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনলে তার চেয়েও বেশি বিশ্বাস করি, ঠিক না? নবীজিকে আমরা দেখেছিলাম? দেখি নাই। উনি যে এক একটা হাদিস বলেছেন আমরা দেখেছি। কোরআন আয়াত যে নাজিল হচ্ছে ওনার উপরে দেখেছি, কিন্তু বিশ্বাসটা তো ভরা মন নিয়ে করছি আলহামদুলিল্লাহ, ঠিক নয়? তাহলে বর্তমান প্রজন্ম, তোমরা যেই ধারায় জ্ঞান শেখো একটু চেঞ্জ করতে হবে। মানে এখানে পড়ো, কিন্তু হাদিসটা নিয়ে একজন ওস্তাদের কাছে বসবে, ওস্তাদজি এই হাদিসটা পড়লাম, আমি এই বুঝলাম, বুঝটা কি ঠিক আছে? বা আপনি একটু আমাকে পড়িয়ে দেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। ওস্তাদের কাছে আপনি যখন এই সবকটা নিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আপনার কানেকশন হয়ে গেল, সিনা টু সিনা। এবং নবীজির মাধ্যমে জিবরাইলের সাথে কানেকশন হয়ে গেল, জিবরাইলের মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন হয়ে গেল। কারণ এই ইলমে দ্বীনের প্রথম ওস্তাদকে আল্লাহ, প্রথম ওস্তাদকে আল্লাহ। এর চেয়ে বড় সৌভাগ্য পৃথিবীতে আর কি হতে পারে বলেন? আর রহমান আল্লামাল কোরআন। রহমান তিনি এই তালিম দিয়েছেন কোরআন, ঠিক নয় কি? তাহলে কোরআনের প্রথম মুআল্লিম কে? আল্লাহ।
এই জন্য সনদ লাগে। আল্লাহ কাকে শিখালেন? জিব্রাইলকে। জিব্রাইল কাকে শিখালেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে শিখালেন? সাহাবীগণকে। সাহাবীগণ কাকে শিখালেন? তাবেঈগণকে। তাবেঈগণ কাকে শিখালেন? তাবেঈনদেরকে। এইভাবে চলতে চলতে 2020 সাল পর্যন্ত এইভাবে চলতেছে। আল্লাহু আকবার। তাহলে সনদ লাগে, কি লাগে? উস্তাদের কাছে বসে পড়তে হয়। এই জন্য আমরা বুখারী পড়ি, উস্তাদের কাছে পড়েছি, আদ্যপান্ত পড়েছি, কোরআন আগা গোড়া পড়েছি। তাহলে বিদ্যুতের তার যেমন কাপ্তাইয়ের সাথে হোক বা যে কোনো পাওয়ার হাউসের সাথে সম্পর্ক না হলে এই বিদ্যুৎ কি? তার আছে কিন্তু ভিতরে জিনিস নাই। পাখাও লাগানো আছে, বাতি সেট করা আছে, মাইকেও লাগানো আছে, কিন্তু না আওয়াজ আছে, না আলো আছে, না ঘূর্ণি আছে, কিছুই নেই। কারণ কি? পাওয়ার হাউসের সাথে সম্পর্ক নাই। বুঝতেছেন? আমার মনে হয় আজকে হঠাৎ করে এটা মনে এসে, বিষয়টা অত্যন্ত জরুরি একটা বিষয়। উস্তাদ লাগলে, উস্তাদ থাকলে শয়তান আর আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। ফাসালু আহলায যিকরি, তোমরা গিয়ে সওয়াল করো, ছাত্র হয়ে গিয়ে জিজ্ঞাসা করো জিকিরওয়ালা অর্থাৎ কোরআনওয়ালা হাদিসওয়ালা উস্তাদকে। আল্লাহু আকবার। তাহলে জ্ঞান শিখতে কয়টা জিনিস লাগে? একটি কি? স্মার্টনেস, মেধা। যাকাউন, মেধা কাকে বলে? মেধা হলো পরিণতির সাথে ম্যাচিং করা, জীবনের শেষ পরিণতির সাথে ম্যাচিং করাকে মেধা বলে। বুঝেন না? সরকারি বিদ্যুতের হাজার হাজার কোটি টাকার জিনিস পড়ে আছে, থাকে না এরকম? সিসি ক্যামেরা লাগানো আছে, পুলিশ অফিসে বসে সিসি ক্যামেরার মনিটরিং এর মধ্যে আছে। চোর একটা এখান দিয়ে যাইতে তার কেবল লোভ হচ্ছে, এত কোটি টাকার জিনিস, 2-3টা জিনিস যদি নিয়ে যাইতে পারতাম। কিন্তু চোরে দেখলো যে সিসি ক্যামেরা। আবার পুলিশ অফিসেও আছে, বসে আছে। চোরটা ম্যাচিং করলো যে না, এখানে হাত বাড়ানো যাবে না, যদিও কেউ নাই, কিন্তু হাত দিলে হ্যান্ডকাপ লাগবে। তাহলে সে পরিণতির সাথে ম্যাচিং করে পালিয়ে গেছে এখান থেকে। এটার নাম স্মার্টনেস, মেধা। এটার নাম কি? মেধা। পরিণতি চিন্তা করে যে চলে তাকে বলে মেধাবী। মানুষের ক্ষেত্রে মেধা কি? মৃত্যুর সাথে ম্যাচিং করে চলা, যে একদিন হারিয়ে যাব, একদিন আমাকে বিদায় নিতে হবে, মাটির নিচে দাফন করে উপরে মাটির চাপা দিয়ে সবাই রেখে আসবে। এই পরিণতির দিকে তো সবাই যাচ্ছে। সেই দিন আমার কি লাগবে, আমার কি জিনিস আমার উপকারে আসবে, এখন থেকে সেই ব্যবস্থা নেয়া। ছাত্র ভর্তি হলো 2 বছর আগে, ফাইনাল পরীক্ষা 2 বছর পরে আসবে, ভর্তির দিন থেকে পড়া শুরু করে দিয়েছে। 2 বছর পরে পরীক্ষার দিনটা তার মনে আছে, প্রতিদিন ওটা মনে রাখে আর পড়ে। পড়তে 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 প্রতিদিন পরিণতি কি আসবে, 2 বছর পরে পরীক্ষা আসবে, সেটা চিন্তা করে প্রতিদিনকার পড়া মুখস্থ করে যে এই পড়াটা পরীক্ষার প্রশ্ন আকারে আসতে পারে, আজকে যেটা পড়লাম এটা আসতে পারে। এইভাবে পড়ে পড়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। ওস্তাদরা ওর ইন্টারভিউ নিল, কিভাবে এই বিরল মর্যাদা পেলা, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলা? সে বলে, ওস্তাদ যেদিন ভর্তি হয়েছি আপনাদের স্কুলে মাদ্রাসায়, সেদিন থেকেই এই দিনের অপেক্ষায় ছিলাম, প্রস্তুতিতে ছিলাম যে একদিন তো হুজুর যে পড়ায় এটা তো এমনি ছেড়ে দেবে না, একদিন এগুলির উপরে প্রশ্নও করবে। সেই বরকতে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, ঠিক নয় কি? আর যে ছাত্র ঘুমায়, আরে কবে পরীক্ষা, 2 বছর পরে পরীক্ষা, দেখবনি। এখন খাওয়া দাওয়া ফুর্তি করো, এখন কক্সবাজারে যাও, কুয়াকাটা যাও, দার্জিলিংয়ে যাও, ঠিক না? যেই পরীক্ষা 3 মাস বাকি, এখন সারাদিন বই নিয়ে ঘাটাঘাটি করে, মাথায় কিচ্ছু ঢুকে না।
অনেক নকল টকল কইরা শয়তানি বান্দরামি কইরা পরীক্ষা দিয়া 3.3 পাইয়া কোনো মতে মান সম্মান লয়ে বাইরে। যেমন কর্ম তেমন ফল। সে মেধাবী না, সে কি না, যে প্রথম দিন থেকে প্রতিদিনকার পড়া মুখস্থ করেছে সে কি মেধাবী। এটাকে মেধা বলে। মৃত্যুকে সামনে রেখে রেখে চলা, যে এটা করে নবীজির দরবার থেকে তাকে বলা হয়েছে আজকান নাস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আইয়ুল মুমিনিনা আজকা, মুমিনদের মধ্যে কোন মুমিন সবচেয়ে মেধাবী? নবীজি বলেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যে মুমিন মৃত্যুর কথা সবচেয়ে বেশি স্মরণ করে সে সবচেয়ে বড় মেধাবী, সেই ডক্টর, সেই প্রফেসর, সেই বুদ্ধিজীবী, সেই জ্ঞানী। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর জ্ঞানী হতে হলে কি লাগবে? মেধা লাগবে। 2 নম্বর ওয়াহিরসুন, লোভ লাগবে। কি লাগবে? আবু হুরায়রা নবীজির দরবারে হাদিস শোনার জন্য বসে থাকতেন। এক নাগাড়ে 3 দিন বসে আছেন, কিচ্ছু খাওয়া নাই। 3 দিন পরে যখন উঠে যাচ্ছেন মাথা চক্কর দিয়ে পড়ে গেছে। মানুষ মনে করেছে কিবা রোগ, নাকের মধ্যে জুতা শোকায়, মৃগী রোগ হয়েছে কিনা। আসলে ক্ষুধা। আসলে কি ক্ষুধা। কি পরিমাণ লোভ তার জ্ঞানের প্রতি। মাত্র 3 বছর নবীজিকে পেয়েছেন। 3 বছরে সকল সাহাবীর মধ্যে হাদিস মুখস্থ করার ক্ষেত্রে ফার্স্ট ক্লাস, ফার্স্ট। জ্ঞানের লোভী হতে হয়। জ্ঞানের লোভীরাই বড় জ্ঞানী হয়। কি জ্ঞানের লোভ মনের ভিতর রাখবেন? হ্যাঁ, হাত তোলেন না দেখি। আল্লাহুম্মা আমিন। একদিন পত্রিকা পড়লাম, একজন হেডমাস্টার, বয়স 60 বছর, এই বুড়ো বয়সে হাফেজে কোরআন হয়ে গেছে। লোভ থাকতে হয়। আমিও তো আমার শিক্ষকতার বয়সে একখান লোভ ছিল, কারণ দাদা হাফেজ, বাবা হাফেজ, আমি কি হলাম? 1993 সালে যখন শিক্ষক থাকাকালীন একেবারে দরজা জানালা সব বন্ধ করে গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে 36 দিনে কোরআন হিফজ করে বের হয়েছি। ভিতরে লোভ ছিল। কি ছিল? লোভ ছিল। এখন আবার বুড়ো বয়সে মাদ্রাসা দিয়েছি, হাফেজে কোরআন, হাফেজে বুখারী বানাবো। আলহামদুলিল্লাহ। লোভ এটা নবুয়তি লোভ, নবীদের মতো লোভ। এই লোভ আপনাকে স্মরণীয়, বরণীয়, অমর করে রাখবে। যাকাউন ওয়া হিরসুন ওয়াস্তিবারুন ওয়া বুলগাতুন। 3 নম্বর ইস্তেবার, সবর লাগবে। সবর। দাওরায় যখন ক্লাস করেছি 16 ঘন্টা ক্লাস করেছি, ফজর থেকে শুরু করে রাত 11টা, সারাদিন বসা, শুধু নামাজ করতাম। কি ভাত রান্না করতাম ছোট্ট একটা পাতিলের মধ্যে, চাল, 2-1টা ডিম, 2-1টা আলু একসাথে দিয়া ক্লাসে চলে যাইতাম। ছোট্ট করে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যাইতাম। 2-3 ঘন্টা পরে আসি, দেখতাম ভাত, আলু, ডিম একসাথে হয়ে আছে। তাড়াতাড়ি একটু মুখে দিয়ে আবার দৌড়। এমনি হয় না। এই জ্ঞান এমন একটা জিনিস, আপনার পুরোটা তাকে দিলে সে আপনাকে তার কিছুটা দেবে। আল ইলমু শাইউন লা ইউতিকা বা'দাহু হাত্তা তুতিয়াহু কুল্লাক। জ্ঞান এমন এক মহামূল্যবান জিনিস, আপনি তার সামান্যটা পাবেন যদি জীবনের সবকিছু তার পেছনে বিলীন করে দেন। সুবহানাল্লাহ। ওয়াস্তিবারুন ওয়া বুলগাতুন। বুলগা 2 অর্থ। পড়তে পড়তে নাবালক অবস্থা থেকে পড়ালেখা শুরু করে সাবালক পর্যন্ত পড়তে হবে। আবার পড়তে পড়তে যতক্ষণ বুঝেন নাই ততক্ষণ বুঝার পিছনে লেগে থাকতে হবে। ওস্তাদ 50 জনের কাছে যেতে হলেও যেতে হবে, যতক্ষণ বুঝি নাই এটা ছাড়বো না।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভ্যাস ছিল, কানাত ইজা সামিআত মির রাসূলিল্লাহি শাইআন লা তা'রিফুহু ইল্লা রাজাআতহু ফিহি। হযরত আয়েশা যেটাই শুনতেন না বুঝলে বারবার নবীজির কাছে জিজ্ঞাসা করে করে ওইটা জেনে নিতেন। ও ভাইয়েরা, তাইলে জ্ঞানের মাসালা বুঝা পর্যন্ত এটার পিছনে লেগে থাকতে হবে। 4 নম্বর গেল। পঞ্চম, ওয়াসহবাতু উস্তাজিন, উস্তাদের সাহচর্য লাগবে, উস্তাদের সাথে থাকতে হবে। নবীজির সাহাবীরা নবীজির লোটা বদনা জুতা এইটা সেটা নিয়ে সারাক্ষণ ওনার সাথে থাকতেন। উস্তাদের সাথে থাকলে যে কি হয়, আমার এই জীবনের অভিজ্ঞতা আমি দেখেছি, যেসব মাদ্রাসায় বড় বড় আলেম উস্তাদ থাকে, ওইসব মাদ্রাসায় একবারে অগা হাবা গোবা পোলাবান ভর্তি হয়েও দেখা যায় বিরাট বড় বড় আলেম হয়ে গেছে। ওস্তাদের সিনা থেকে নিচে সে তার অজান্তেই গেছে, সাপ্লাই গেছে। বর্ষাকালে দেখবেন লবণের বয়মের ভিতরে লবণ বিল্ডিং এর ভিতরে রেখেছেন, বিল্ডিং এর ভিতরে তো কোনো বৃষ্টি পড়ে না, তাই না? আবার লবণটা বয়মের ভিতরে একবারে সিপি আটা কর্ক মারা, এরপর ওটা খুললে দেখা যায় ভিজা, কারণ আশপাশে আর্দ্রতা ভিজা সরসতা বিদ্যমান, এই জন্য লবণ ওখান থেকে এটা নিছে। যেখানে বড় বড় আলেম উস্তাদরা থাকে, গোটা পরিবেশটার মধ্যে এলমের একটা নূর সেখানে ছড়িয়ে থাকে। আপনি ওটার ভিতরে ঢুকলে আপনার হৃদয়ের ভিতরে জ্ঞান যেতে থাকবে। তিরমিজির মধ্যে একটি হাদিস রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কানাল ইয়াউমুল্লাযী দাখালা ফীহি an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদিনা, ওই দিন যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরে ঢুকলেন, আদা আমিনহা কুল্লু শাই, গোটা মদিনার সবকিছু নবীজির জ্ঞানের ঈমানের নূরে যেন ঝলমলিয়ে উঠল গোটা মদিনা। আল্লাহু আকবার! ওস্তাদের প্রভাবটা কি! فلما كان اليوم الذي مات منها النبي صلى الله عليه وسلم أظلم منه كل شيء, কিন্তু যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়ে গেল, সেদিন দেখলাম গোটা মদিনার সকল কিছু অন্ধকারে ছেয়ে গেল। ওস্তাদ থাকলে কি হয় আর না থাকলে কি হয়। নবীজির এক ছাত্র হানজালা, উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন থাকি, সহিহ বুখারীর হাদিস, তুযাক্কিরুনা বিল জান্নাতি ওয়ান নারি কাআন্না রাআয়া আইন, আপনার সামনে থাকলে জান্নাত জাহান্নামের ওয়াজ যখন করেন মনে হয় যেন চোখ দিয়ে জান্নাতও দেখতে পাচ্ছি জাহান্নামও দেখতে পাচ্ছি। এমন ইয়াকিন, এমন ইলমের নূর, জ্যোতি দ্যুতি আলো হৃদয়ে প্রবেশ করে। কিন্তু যখন দূরে চলে যাই, আনকারনা কুলুবানা, এই নূর আর পাই না। নবীজি বললেন, হানজালা সাআতুন সাআহ, যখন উস্তাদের সামনে থাকবা তখন যে জ্ঞান, যে আলো জ্যোতি পাবা, দূরে গেলে কি এটা পাবা? এবার বলেন, উস্তাদ লাগে নাকি লাগে না? হ্যাঁ, উস্তাদ লাগে। এটা বড় সৌভাগ্য আপনার। বাংলাদেশে আলহামদুলিল্লাহ ওলামা আছে, অনেক ওলামা আছে, যেখানে যেই মাপের পাওয়া যায় ওনার সাথে সম্পর্ক রাখবেন। আবার মনে করেন না যে হুজুর নিজেদের অ্যাডভার্টাইজ করতেছে, না, এটা সিস্টেমটা এই উম্মতের, এটাই সুন্নাহ। ইন্নামাল ইসনাদু মিনাদ-দ্বীন, সহিহ মুসলিমের ভূমিকার মধ্যে আল মুকাদ্দিমার মধ্যে এই হাদিসটি আছে যে সনদ নেয়া, ওস্তাদ থেকে জ্ঞান আহরণ করা, নিজের একজন উস্তাদ থাকা, দুইজন উস্তাদ থাকা। আগের যুগের ইমাম বুখারীদের হাজার হাজার উস্তাদ, শত শত উস্তাদ এক একজনের ছিল। উস্তাদের থেকে সনদ নেয়া, এটা দ্বীনের, ইসলামের পার্ট, অংশ। সুবহানাল্লাহ। ছাত্র জীবনে কত দেখেছি, মাসালা বুঝি না, ওস্তাদের কাছে বইটা নিয়ে রওনা দিয়েছি, ওস্তাদের বাড়ির আঙ্গিনায় পা রাখছি মাত্র বুঝে গেছি।
ওস্তাদের সিনা থেকে চলে আসে, শেয়ারিট হয়ে গেছে। পরে বই নিয়ে বাড়ি চলে গেছে। ওস্তাদের দুয়ারও নক করি নাই, জিজ্ঞাসা করি নাই। ছাত্ররা বলে তোমারও দেখলাম বই নিয়ে দৌড়ে যাচ্ছ, এখন আমার ফিরে আসতেছে কেন? ভাই ওস্তাদের উঠানে যাইতেই বুঝটা চলে আসছে, তো খামাখা ওনারে কষ্ট দেব কেন? আল্লাহু আকবার। আপনাদের মতো মানুষদের যারা পড়ার বেশি সুযোগ পান না, ওস্তাদ যে কত বড় রহমত। আচ্ছা, আপনার যদি রসের গোল্লা খাইতে মন চায়, আপনি কি রসের গোল্লা নিজে বানাইয়া খাইতে পারবেন? এটা কি সম্ভব? জনে জনে রসগোল্লা বানানো সম্ভব? তাইলে বুদ্ধিটা কি? রসগোল্লা যার কাছে আছে ওখানে গেলেই তো, হাত বাড়াইলেই তো পাওয়া যাবে নাকি? উস্তাদের কাছে জ্ঞানগুলি রসগোল্লা আকারে বানানো রেডি করা আছে, আমার কাছে নাই, ওনার কাছে গেলে তো সব রেডি, ঠিক না? একটা সিনার ভিতরে সবগুলো জ্ঞান আপনি সহজেই ওনার থেকে নিতে পারেন। জ্ঞানের নূর এটা আসবে উস্তাদ থেকে নেয়ার মাধ্যমে। আচ্ছা, তাহলে 5 নম্বর গেল, উস্তাদের সাহচর্য লাগবে। দীর্ঘ কাল পর্যন্ত, অর্থাৎ মৃত্যুতে, জন্ম থেকে দোলনা পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানের পিছনে লেগে থাকতে হবে। আল্লাহু আকবার। এই 6টা জিনিস হলে আপনি কি হইতে পারবেন? জ্ঞানী হইতে পারবেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওলামায়ে কেরামের অভিজ্ঞতা লব্ধ এই 6টি জিনিস এই কবিতার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এগুলি কোরআন হাদিস সম্মত অভিজ্ঞতা লব্ধ বাণী। প্রিয় ভাইয়েরা, যার সিনার মধ্যে এই ইলমে দ্বীন থাকবে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। দলিল আছে না নাই? ফাইন্নাল্লাহা লা ইউআযযিবু কলবান ওয়াআন লিল কুরআন। যেই কলব, যে হার্ট আল্লাহর কোরআনকে তার নিজের মধ্যে ডাউনলোড করলো, কোনো দিনও এই মানুষটাকে আল্লাহ তাআলা আযাব দেবেন না। দুনিয়ার আযাব থেকেও মুক্ত হয়ে যাবে। অন্য মানুষের ব্রেন স্ট্রোক হবে, কোরআনওয়ালার ব্রেন স্ট্রোক হবে না। অন্য মানুষের হার্ট অ্যাটাক হবে, কোরআনওয়ালার হার্ট অ্যাটাক হবে না। হৃষ্টপুষ্ট থাকবে। হাদিস মুখস্থ করলে, হাদিস আপনার দ্বারা যদি জীবন লাভ করে, আপনার চেহারা আজীবন সজীব থাকবে। আমরা যে কোরআন হাদিস চর্চা করি ছাত্র, বিশ্বাস করবেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি গেল, 3টা মাস প্রতি রাত ঘুম মারা। গতকাল ফেনী থেকে আরো বহু দূরে সোনাগাজীর ওখানে মাহফিল ছিল, সেখান থেকে আসলাম নরসিংদী ফজরের টাইমে। একটা খেতে সরিষা বুনেছিলাম, সরিষা পেকে গেছে, তুলতে হবে। ফজরের পর সরিষা তুললাম, লাইভ দিয়েছি অবশ্য আছে। সরিষা তুলে আসলাম গাজীপুর মাদ্রাসায়, ইন্টারভিউ ছিল, জুমা ছিল, ইন্টারভিউ নিলাম, জুমা পড়ালাম, আরো অনেক প্রাতিষ্ঠানিক কাজ ছিল, সব করলাম, করে আপনাদের এখানে আসলাম। আর আজকের মতো দুর্দিন আমার আর নাই, কারণ 11টা আমি মাহফিল শেষ করি, আজকে 11টার পরে আমাকে বসাইছেন ঘুমের টাইমে। কিন্তু যখন বসে আছি, কই মনে হচ্ছে কি যে একেবারে আমি নাস্তানাবুদ হয়ে গেছি? মনে হয়? হয় না। এই বরকতটা কিসের? কোরআনের। এই বরকতটা কিসের? এটা আমি কসম করে বলতে পারি, কোরআনওয়ালা ছাড়া, হাদিসের চর্চা করা ছাড়া এই এনার্জি কোনো মানুষের দেহের মধ্যে, মনের মধ্যে আসতে পারে না। আপনারা চর্চা করে দেখেন। তাহলে আলেম হলে লাভ কি? আল্লাহ তাআলার আযাব থেকে কি বেঁচে গেলেন। প্রশ্ন বেশি দিয়েন না, আজকে খুব কম উত্তর দেব, খুব কম। আজকে আমার বাবা একজন উস্তাদ করে ওয়াজ করে গেছে, আর আমি কম ওয়াজ করলে চলবে। আজকে আলেম হলে আরেকটা লাভ কি বলতাম? হ্যাঁ, মনোযোগ আছে? ইবনে আসাকির
থেকে বর্ণনা, লুহুমুল উলামায়ে মাসমুমা। দুনিয়াতে আজকাল দেখবেন আলেমদের অনেক দুর্নাম করে, ইউটিউব খুললে নিজের মতের পছন্দ না হলে গালিগালাজ করেনি। যে মানুষটা ইলম চর্চা করে তার যদি কেউ মাংস খায়, গোস্ত খায়, মানে গীবত করে, সেই লোক বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আলেমের গীবত করবেন না, কারণ আলেমের গোস্ত বিষাক্ত, আলেমের গীবত বিষাক্ত, আলেমের দুর্নাম বিষাক্ত, আপনি পয়জনে আক্রান্ত হবেন। এটা পরীক্ষিত। এই জন্য আলেমদের ভুল থাকতেই পারে, দোষ থাকতেই পারে। একটা চেরাগ, একটা প্রদীপ, তার মধ্যে ধোঁয়া থাকতেই পারে, তারপরেও তো সে প্রদীপ, সে অন্ধকার দূর করছে, ঠিক নয় কি? এই জন্য একটা শ্রেণী যারা আলিম ওলামা, এদের কখনো নিন্দা করবেন না। এদের নিন্দা করলে আপনি মারা পড়তে পারেন, আপনি বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারেন। লুহুমুল উলামায়ে মাসমুমা, এটা পরীক্ষিত জিনিস। ইতিহাসে বহু লোক মারা পড়েছে আলেমদের দুর্নাম করতে করতে। তো এই জন্য আবু লাহাবের ব্যাপারে যে এমন মারাত্মক দুর্নামের সূরা নাজিল হয়েছে, যেটা আবু জাহেলের ব্যাপারেও নাজিল হয় নাই। কেন? আবু লাহাব কি করতো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্নাম করতো, গীবত করতো। উনি যেখানেই যেতেন, ওনার দাওয়াত শেষে আবু লাহাব গিয়ে বলতো এই লোকটা মিথ্যুক, আস্তাগফিরুল্লাহ। এই জন্য তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এমন সে বিষক্রিয়ায় পৌঁছেও গেছিল। আবু লাহাবের মৃত্যুর যে ইতিহাসটা, কুষ্ঠ রোগে সারা শরীর পৌঁছে গলে একেবারে শেষ। নবীজির গোস্ত খেয়েছে সে, ওনার দুর্নাম করেছে, তার গোটা দেহ পৌঁছিয়ে দুর্গন্ধ এমন হয়েছিল যে তার নিজের সন্তানরাই তাকে মরুভূমিতে ফেলে আসছে, তাকে দাফনও করে নাই ঠিক মতো। এজন্য এটা পরীক্ষিত, এটা করবেন না। আর আপনি যদি আলেম হন, ইলম ওয়ালা হন, 3 নম্বর লাভ কি? মৃত্যুর পরে আপনি যেই ইলম চর্চা করে গেছেন, ছাত্র রেখে গেছেন, ইলমের একটা মাদ্রাসা রেখে গেছেন, আজীবন যত কাল এই সিলসিলা থাকবে, আপনার আমলনামায় সমানে সমানে সওয়াব যাইতে থাকবে। এমন ইলম রেখে গেছেন, ছাত্র রেখে গেছেন, মাদ্রাসা রেখে গেছেন, উপকারী সহি একটা ইলমি বই লিখে গেছেন, যত কাল আছে আপনার আমলনামায় এই সওয়াব আপনার অ্যাকাউন্টে শুধু ব্যালেন্স বাড়াতেই থাকবে, বাড়াতেই থাকবে। আল্লাহু আকবার। ইচ্ছে ভালো ব্যবসা পৃথিবীতে আর কি হতে পারে, ঠিক না কি? আর আপনি আলেম হয়েছেন দেখে যদি 100 মানুষ আলেম হয়, তাদেরও সমুদয় ইলমের সওয়াব আপনার আমলনামায় চলে আসবে। আপনার ইলমের কারণে যদি 1 কোটি লোক উৎসাহিত হয়ে তারাও ইলম শিখে থাকে, ওই 1 কোটি লোকের সমস্ত জ্ঞান শেখার সওয়াব তারা তো পাবেই, তাদের সমানে সমান আপনার এখানে জড়ো হয়ে যাবে, কারণ তারা শিখেছে আপনার থেকে ইন্সপায়ার্ড হয়ে, উৎসাহিত হয়ে। এজন্য আপনি তাদের জ্ঞানী হওয়ার, আলেম হওয়ার কারণ হয়েছেন, আপনি তার ভাগীদার, অংশীদার। সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম। কোন সূরা? সূরা ইয়াসিন। ওরা নিজেরা ডাইরেক্ট যে নেক আমল করেছে সেটা তো আমি লিখে রাখি, তাদের নেক আমল, তাদের ইলম কালাম, নামাজ, রোজা, হজ, যাকাত, তাদের ভালো দেখে অন্যরা উৎসাহিত হয়ে যা করেছে সেগুলিও এদেরই কর্ম হিসাবে আমি লিখে রাখি। আল্লাহু আকবার। এক জাকির নায়েকের ইসলামী বক্তৃতায় ইন্সপায়ার্ড হয়ে বাংলাদেশে কত কোটি কোটি স্কুল কলেজের জেনারেল শিক্ষিত ভাইয়েরা কোরআন হাদিস নিয়ে বসে গেছে, ঠিক না? যে উনি একজন ডক্টর হয়ে যদি এমন পারে, আমরা কেন পারবো না? এই সব কোটি কোটি জেনারেল ভাইদের এই পড়ালেখার, ইলমে দ্বীন শেখার এই সওয়াবগুলি সমানে সমান উনি পেয়ে যাবেন। আবার আমাদের থেকে আপনারা যারা ইন্সপায়ার্ড হবেন, আপনাদের থেকে যারা হবে, এইভাবে কিন্তু চলতে
থাকবে। সুবহানাল্লাহ। এই যে ওয়াজগুলি আমরা করছি, আপনি যদি একটা ওয়াজ, আপনার একটা ফেসবুক পেজ আছে, পেজে আপনার 1 লক্ষ ফ্রেন্ড সার্কেল আছে, ভিউয়ার্স আছে, আপনি এই ওয়াজটা দিয়ে দিলেন 1 লাখের কাছে, 1 লাখ জনের শুনলে যা সওয়াব হবে আপনি তা পাবেন। এই ব্যবসার কোনো ক্যালকুলেশন করে হিসাব নিকাশ শেষ করা যাবে না। আল্লাহর কাছে গেলে শুধু দেখবেন যে কি হয়েছে। আল্লাহু আকবার। জি, লান তাবুর তিজারাতাল লান তাবুর, এমন ব্যবসা যা কোশ্চিন কালেও লসে পড়বে না। আচ্ছা শেখ, আমরা বাজারের দোকানদার বাকিতে বিক্রয় করি, বাকি নিলে টাকা ফেরত দেয় না, আমরা ব্যবসায়ীরা কি পরকালে কোনো প্রতিদান পাবো? অবশ্যই পাবেন, অবশ্যই। যে দিল না তার তো নামাজ রোজা আপনি পাওনাদার হয়ে যাবেন। আর যদি তাকে আপনি মাফ করে দেন, যা থাক, সে দেয় নাই, আমি যদি তারটা দাবি রাখি, আমার কাছেও তো কতজনে কত কিছু পাওনাদার, তাহলে তারাও আমার কাছে দাবি রাখবে, যা আমি তাকে মাফ করে দিলাম। সহিহ বুখারী সহিহ মুসলিমে এমন এক ব্যবসায়ীর কথা আছে, সে পণ্য অনেক পণ্য বাকিতে বিক্রি করতো। ইউদাইনুন নাস, তার কর্মচারীদেরকে বলতো যে ধনী আসলে বেশি পিআরপি করে নাও, তো দেবেই, আর গরিব যদি হয় আমার কাস্টমার, ওকে বেশি বেশি লং টাইম সময় দিও, যে ঠিক আছে 6 মাস পরে দেন, 1 বছর পরে দেন। সেইভাবে মাফ করত। তার মৃত্যুর পরে ফেরেশতারা দেখলো তার কোনো নেক আমল বলতে কিছুই নেই, শুধু ঈমানটা আছে, আর কোনো আমলই নেই। খুঁজে খুঁজে এই আমলটা পেল যে সে কাস্টমারদেরকে মাফ করত। আল্লাহ বললেন, আমার একজন নগণ্য গোলাম হয়ে যদি আমার বান্দাদেরকে সে মাফ করতে পারে, আমি আরহামুর রাহিমিন হয়ে আমি কি তারে মাফ করতে পারি না? যাও, আমিও তোমারে মাফ করে দিলাম, তুমি যেমন মাফ করেছো আমিও তোমারে মাফ করে দিলাম। অতএব এই সংস্কৃতিটা, এটা আমাদের জন্য বিরাট কল্যাণকর। শায়েখ, 1 লোকের 4 সন্তান, পিতার পক্ষে সন্তানের খরচ বহন করতে পারে না, এই অবস্থায় স্থায়ী পদ্ধতি করতে পারবে কি? না, সন্তানের রিজিক আল্লাহর উপরে। চাঁদের 15 দিন অন্ধকার, পরের 15 দিন আবার আলোকিত, ঠিক না? আজকে না ওরা কষ্টে আছে। আমার বাড়িতে একজন গরিব কৃষকের 7টা ছেলে, উনি বলতো, পাকিস্তান আমলে শুনতাম, এই 7 বাচ্চা আমার 7 লাখ, তখন লাখ মানে বিশাল। আসলে তাই হয়েছে, কি কষ্ট তাদের ছিল। এখন এক একটা ছেলে, কোনোটা ইসলামিক ব্যাংকের অফিসার, কোনোটা কোনো কলেজের প্রফেসর, কোনোটা বড় ব্যবসায়ী, প্রত্যেকটা ছেলে প্রতিষ্ঠিত। তো কষ্ট তো আজকে না, কালকে তো কষ্ট থাকবে না। জীবনের এই পর্বে কষ্ট, সামনের পর্বে 7টা ছেলে আপনার যদি হয়ে উঠে ইনশাআল্লাহ, কোনো মতে বেঁচে থাকে, আপনি বিরাট পাওয়ারফুল, ঠিক না? যদি 11টা হয় তাহলে এক ফুটবল টিমের মালিক, ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। এগুলি বিরাট পাওনা। আর সামনে যেই জমানা আসতেছে, ছেলে মেলে বেশি থাকলে, কারণ ইউরোপের সন্তান নাই, আমেরিকার নাই, অস্ট্রেলিয়ার নাই, ওরা তো সব গেছে বাদাম না, ওরা তো নির্বংশ। ওরা বলবে তোমার বাচ্চাটা পাঠাই দাও না, মাসে কত লাগবে বলো। সামনে অবস্থা হবে। স্পেনে 1000 গ্রাম, একটা লোকও নেই, শত শত স্কুল কলেজ, কেউ নেই, মানুষই নাই। সামনে সবচেয়ে দুর্মূল্য হয়ে যাবে